Parents, hello teachers. Again, welcome to my class, which is Language Academy. আমি দেবস্মিতা ব্যানার্জি। আজকের আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা বাচ্চাদেরকে শেখাবেন সি এর সাউন্ড। তো গত ভিডিওতে কে সাউন্ডের যে ভিডিওটা আমি করেছিলাম, ক বা কে লেটারের যে সাউন্ডটা, সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে ক সাউন্ডের সাথে বা কে এর সাথে সি এর একটা কানেকশন আছে। তো আজকের আমি সেই কানেকশনটা আপনাদেরকে বোঝাবো এবং আমি আপনাদেরকে এটাও হেল্প করব যে কিভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন যে এই দুটো সাউন্ডের তফাৎ কিভাবে করতে হয়। তো বেশি টাইম ওয়েস্ট না করে ক্লাসটা শুরু করা যাক। তো just a minute, let me share my screen. Yeah. So this is sound C, module 2 এর phonics এর module 2 এর আজকের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে সে প্রথম ক্লাসের মতোই অ্যাপ্রোচটা থাকছে। তো let us start. তো যেটা আমি বলছিলাম যে এটা, ক্লাস শুরু করার আগে আরেকটা জিনিস বলে দিই যে কোথায় গেল, তো এই সি এর যে শব্দটা আছে, এই সি কে কিন্তু আমরা দুরকম ভাবে উচ্চারণ করতে পারি। একটা হচ্ছে ক আর একটা হচ্ছে স বা স। ওকে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে স, মানে একটা হচ্ছে ক সাউন্ডের মতো বা কে লেটারের সাউন্ডের মতো, আর একটা হচ্ছে স বা এই সাউন্ডের লেটারের মতো। তো এইটাই আমার বলার ছিল লাস্ট ক্লাসে, এটাই আমি বলতে চেয়েছিলাম যে কে এর সাথে সি এর খানিকটা কানেকশন আছে, আবার এস এর সাথেও আছে, বাট কয়ের সাথে বাচ্চারা বেশি গুলো এই শব্দটাকে, যে এখানে তো সি দেওয়া আছে, কেন কয়ের মতো উচ্চারণ হবে, বা এখানে কয়ের মতো উচ্চারণ হচ্ছে যেখানে আমি কেন কে লিখতে পারবো না, সি কেন লিখতে হবে, এইরকম প্রশ্ন অনেক বাচ্চা করেই থাকে। তো সেইটার সমাধান কি? তো আজকের আমি সেটাই আপনাদেরকে বোঝাবো। তো লেট আস স্টার্ট। তো প্রথমেই আমরা ক সি কে কিভাবে ক সাউন্ডের মতো ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। সো লেট আস স্টার্ট। অ্যাজ ইউজুয়াল আপনারা বাচ্চাদেরকে এইরকম ফটোগুলো দেখাবেন এবং তার নাম বলতে বলবেন। ক্যাট বিড়াল, ক্যাপ টুপি, কাপ মানে পেয়ালা বা চায়ের কাপ। আচ্ছা, কট, কট মানে বেবি কট, মানে যেখানে বাচ্চাদেরকে শোয়ানো হয়, বাচ্চাদের শোয়ানো খাট। আচ্ছা, ইট ইজ কাউ গরু, কার গাড়ি, ক্লক ঘড়ি, ক্র্যাব কাঁকড়া, ডাক মানে হাঁস বা রাজহাঁস যাই বলুন, রক পাথর। তো কখন সিটা কয়ের মতো উচ্চারণ হচ্ছে? সি মেক্স ক সাউন্ড when it comes before a o u, মানে সিটা কয়ের মতো উচ্চারণ হচ্ছে যখন এটা এর আগে বসছে বা ও এর আগে বসছে বা ইউ এর আগে বসছে, এই তিনটে ফাওয়েলের আগে যখন বসছে তখন ক সাউন্ড করছে। আর কার কার আগে বসে ক সাউন্ড করছে? কোন কোন কনসোনেন্টের আগে? আর, কে, এল ইত্যাদি। ওকে, অথবা কোন শব্দের শেষের দিকে যখন সি বসছে তখন সেটা কয়ের মতো উচ্চারণ করছে। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক কোথায় কোথায় কিরকম উচ্চারণ হচ্ছে। দেখুন, এ এ ইউ ও ও এ। তো এই যে শব্দগুলো রয়েছে, ক্যাট, ক্যাপ, কাপ, কট, কাউ, কার, এগুলোর যে দ্বিতীয় লেটার গুলো দেখুন প্রত্যেকটাই এ ও ইউ এর মধ্যে পড়ছে। তো তার আগে যখন সি বসছে তখন সেগুলোর উচ্চারণ কি হয়ে যাচ্ছে? ক। ওকে, তো নেক্সট ওয়ান হচ্ছে ক্লক। এল হচ্ছে একটা কনসোনেন্ট, আর হচ্ছে একটা কনসোনেন্ট। তো যার জন্য এখানে সিটা কিরকম উচ্চারণ হচ্ছে? কয়ের মতো। এইবারে দেখুন এই লাস্টের দুটো শব্দ ডাক অ্যান্ড রক, এই শব্দ দুটো কোথায় বসছে না বাক্যের একদম, মানে সরি, শব্দের একদম শেষে বসছে এই লেটারটা। সি দুটো ক্ষেত্রে বাক্যের একদম শেষের দিকে বসছে এবং আর একটা কনসোন্যান্টের সাথে, এবং সেই কনসোন্যান্টটা কি? ক। এখানেও দেখুন এই ক্লকেও কিন্তু শেষে ক আছে, মানে কে লেটারটা আছে এবং তার আগে সি বসছে, সুতরাং এটার সাউন্ডটা কি হচ্ছে? ক।
তাহলে আমরা বাচ্চাদেরকে কি শেখাবো? যখন সি, এ, ও, ইউ এই তিনটে ভাওয়েল এবং কিছু কনসোন্যান্ট যেরকম আর, কে, এল ইত্যাদি এর সাথে বসছে, তখন কয়ের মতো উচ্চারণ করছে। এর সাথে সাথে যখন এই সি লেটারটা কোনো ওয়ার্ডের শেষের দিকে বসছে, তখনও কিন্তু এটা কয়ের মতো উচ্চারণ হচ্ছে। তো তারপরে আপনারা এইগুলো ওদেরকে দেবেন, ওরা নিজেরা পড়বে এবং পড়ে নিজেরা আইডেন্টিফাই করবে কিরকম কিরকম উচ্চারণ হচ্ছে, এবং তারপরে এই কবিতাগুলো রয়েছে। So let us read these poems. The cute cow can kick a can. It calls the calf and quickly ran. Cool cats clap and cry, come see. The cow chews corn happily. তো কি হচ্ছে একটু বাংলায় জেনে নেওয়া যাক। The cute cow, মিষ্টি গরুটা, ক্যান কিক আ ক্যান, লাথি মারতে পারে একটা ক্যানকে, ছোট্ট টিনের কৌটোকে। ইট কলস দ্য কাফ, এটা বাছুরটাকে ডাকছে। অ্যান্ড কুইকলি র্যান, বাছুরটাকে ডেকেই পালিয়ে যাচ্ছে। কুল ক্যাটস, একদম মানে কি বলবো হিরোর মতো আমাদের যে বেড়ালগুলো, ক্ল্যাপ মানে হাততালি দিচ্ছেন, চিৎকার করছে। এখানে ক্রাই মানে কান্না নয়, চিৎকার করছে, বাহবা দিচ্ছে বা আনন্দের সাথে একটা আওয়াজ করছে। কাম সি, এসো দেখো। দ্য কাউ চিউজ কর্ন হ্যাপিলি, দেখো এই গরুটা কিরকম আনন্দের সাথে ভুট্টাগুলোকে খাচ্ছে, ভুট্টাগুলোকে চিবোচ্ছে। চিউস মানে চিবানো। আচ্ছা, এই গেল প্রথম কবিতা। নেক্সট, a clever cat can climb a car. It chases cops and candy jar. With a cap and a cute cool cap, the cat cries click with a happy clap. তো এখানে কি হচ্ছে না, দ্য ক্লেভার ক্যাট, চালাক বিড়ালটা, ক্যান ক্লাইম্ব আ কার, সে একটা গাড়ির ওপরে উঠতে পারে, চড়তে পারে, চড়ে উঠতে পারে। ইট চেজেস কাপস, এ কাপের পিছনে তাড়া করে। অ্যান্ড ক্যান্ডি জার, এবং ক্যান্ডি জারের পিছনেও তাড়া করে। উইথ এ ক্যাপ, একটা টুপি, অ্যান্ড এ কিউট কুল ক্যাপ, দেখো এ একটা ছোট্ট কিউট মতো সুন্দর মতো একটা টুপি পরে আছে। অ্যান্ড ক্যাট ক্রাইস ক্লিক, ক্যাট চিৎকার করে বলছে ক্লিক। উইথ আ হ্যাপি ক্লাব, এবং একটা হাততালি দিয়ে দিয়ে সে বলছে, সে আনন্দের সাথে হাততালি দিয়ে দিয়ে কথাগুলো বলছে। তো এখানে একটা জিনিস বলে রাখি, এখানে CH সাউন্ড আজকের আমি করাচ্ছি না, এটার জন্য আমি অন্য আর একটা ক্লাস রেখেছি, এটা এখনই শেখাবো না। এই সি আর কয়ের চক্করে পড়ে এটা কিন্তু গুলোবে, তাই সেই কারণে আমি এই সাউন্ডটা আজকে করাবো না, এটা অন্য কোনো মডিউলে আমি শেখাবো। এবং আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা কোন মডিউলে রয়েছে, এটা আছে আমার মডিউলের মধ্যেই আছে। তো এটা একটু বাচ্চাদেরকে বুঝিয়ে দেবেন যে CH যখন দুটো একসাথে আসে তখন এটার উচ্চারণ হয় চ এর মতো, বাংলায় যেটাকে আমরা বলি চ, সেই চ এর মতো উচ্চারণ হয়। তো যাই হোক, এটা সম্পর্কে বিস্তারিত আমরা অন্য আরেকটা ভিডিওতে জানবো। তো আজকে শুধুমাত্র সি এর দুটো সাউন্ড সম্পর্কে আমরা জানবো, ক সাউন্ড এবং সাউন্ড। ওকে, তো এবার চলে আসি পরের কবিতা ক সাউন্ডের উপরে। A cool car can climb the hill. It comes and stops and stands so still. The cat can count 1, 2, 3. Clap your hands and count with me. তো এখানে কি হচ্ছে, the cool car, খুব সুন্দর গাড়িটা, can climb the hill, পাহাড়ের উপরে চড়ে উঠতে পারে। It comes and stops, এটা আসে এবং থেমে যায়। And stands so still, এবং একদম শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, পাথরের মতো দাঁড়িয়ে থাকে। The cat can count, বেড়ালটা গুনতে পারে 1, 2, 3, 1, 2, 3 গুনতে পারে। Clap your hands, হাততালি দাও, and count with me, আমার সাথেও এই 1, 2, 3 নাম্বারগুলো গুনো। বোঝা গেল এই তৃতীয় কবিতাটা। এবারে আসি আমরা চতুর্থ কবিতাটা, কি বলছে, ক্লেভার কিডস, চালাক বাচ্চাগুলো, ক্যান কাট অ্যান্ড পেস্ট, কাটতে পারে এবং চিপকাতে পারে। কালার কাপস, কালার বলতে রং, কাপস উইথ কেয়ার অ্যান্ড টেস্ট, কাপে রং করতে পারে এবং যত্ন নিয়ে রং করে এবং তাদের পছন্দ খুব ভালো। ক্লিন দ্য ক্লাস, ক্লাসটাকে পরিষ্কার করে।
অ্যান্ড ক্লোজ দ্য ডোর, দরজাটাকে বন্ধ করে রাখে। ক্ল্যাপ অ্যান্ড চিয়ার, হাত তালি দাও এবং চিল্লে বলো লেটস লার্ন সাম মোর, চলো আমরা আরো কিছু শিখি। এই কথাটা বললে বাচ্চারা খুব রেগে যাবে আমি জানি, বাট স্টিল উই নিড টু লার্ন মোর। ওকে, সো এই গেল আমাদের সি এর ক সাউন্ড। এটাকে আমরা আবার বলতে পারি সি এর হার্ট সাউন্ড, হার্ট সাউন্ড অফ সি, HERD, হার্ট সাউন্ড অফ সি। বোঝা গেল? এরপরে আপনারা বাচ্চাদেরকে কয়েক মিনিটের একটু রেস্ট দেবেন, দিয়ে ওদের সাথে একটু গল্প গুজব করবেন, তারপরে চলে আসছি আমরা সি এর সফট সাউন্ড, যেটা হচ্ছে কিনা সাউন্ড। আচ্ছা, বিফোর দ্যাট আমাদের ওদেরকে একটু ঝালিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে কি শিখছি? সি উইথ এ ইউ ও, এনি কনসোনেন্ট অ্যান্ড অ্যাট দি এন্ড অফ আ ওয়ার্ড মেক্স দ্য সাউন্ড কি বা ক, মানে এ ইউ ও এর সাথে যখন বসছে তখন সেটা ক এর মতো উচ্চারণ করছে, কোনো কনসোনেন্টের সাথে বসলে ক এর মতো উচ্চারণ করছে, এবং কোনো শব্দের শেষে যদি কোনো কনসোনেন্টের সাথে বসে বা শব্দের যদি শেষেও বসে তখনও কিন্তু সেটা ক এর মতোই উচ্চারণ করছে। তো লেট আস স্টার্ট দ্য সফট সাউন্ড অফ সি। সফট সাউন্ড অফ সিটার সম্পর্কে এবারে আমরা পড়ব। তো হোয়াট ইজ দিস? ইট ইজ আ সিটি, এটা একটা সিটি বা শহর। এবারে কি এটা? সেন্ট, এটা মানে আমরা যেটাকে বলি খুচরো পয়সা, খুচরো যে চকচকে পয়সাগুলো হয় না, এটা ইংল্যান্ডে এগুলোকে আমরা বলে থাকি সেন্ট। ইংল্যান্ডের লোকেরা এগুলো বলে সেন্ট, ঠিক আছে? আমরা যেগুলো খুচরো পয়সা বলি সেগুলো ওরা বলে সেন্ট। বোঝা গেল? নেক্সট হচ্ছে সার্কেল, মানে বৃত্ত বা গোলাকার কোনো বস্তু। আচ্ছা, তারপরে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সিরিল, যেটাকে আমরা বর্তমানে কর্নফ্লেক্স বলে জানি। কর্নফ্লেক্স আর সিরিল দুটো হচ্ছে একই জিনিস, খাদ্যশস্য। আচ্ছা, নেক্সট কি হচ্ছে না, এটা তো আমরা সবাই দেখেছি, সবার বাড়িতেই আছে। এটা কি? এটা হচ্ছে একটা সাইকেল। বোঝা গেল? নেক্সট হচ্ছে এটা সিলিন্ডার। সিলিন্ডার মানে গ্যাস সিলিন্ডার অবশ্যই নয়, গ্যাস সিলিন্ডার মানে এটা একটা আকার। বোঝা গেল? এটা একটা আকার যেটা মানে লম্বা করে উঠেছে, নিচটার ওপরটা গোল আকার এবং চারপাশটাও গোল মতো, অনেকটা পিলারের মতো দেখতে হয়। তো এটাকে আমরা বলি সিলিন্ড্রিক্যাল, মানে কি বলবো, সিলিন্ড্রিক্যাল থিং অর সিলিন্ড্রিক্যাল, জাস্ট আ মিনিট, yeah, stay in call, I'm staying in call. Yeah, তো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট যেটাকে আমরা বলতে কি, কোনো সিলিন্ডারের মতো দেখতে জিনিস। বোঝা গেল? তো এইবারে চলে আসছি, এটা সিলিন্ডার। তো এখানে আমরা কি শিখছি যে সিটা যখন ই, আই এবং ওয়াই এই শব্দ, এই লেটারগুলোর সাথে বসছে, ই আই এই দুটো ভাওয়েল, কিন্তু ওয়াইটা হচ্ছে আবার কনসোনেন্ট। তো এই লেটারগুলোর সাথে যখন সিটা বসছে তখন কি হচ্ছে না, তখন সিটা বা এস এর মতো সাউন্ড করছে। বোঝা গেল? ই, আই এবং ওয়াই এইগুলোর সাথে যখন সি বসছে তখন এস বা এর মতো উচ্চারণ হচ্ছে এখানে। ওকে, তো লেট আস সি সাম এক্সাম্পলস। সিটি, সেন্ট, সার্কেল, সিরিল, সাইকেল, সিলিন্ডার। তো ওদেরকে এই এক্সাম্পল গুলো আপনারা পড়তে দেবেন, ওরা পড়বে। এবার ওদের যদি উচ্চারণে কোনো ভুল হয় আপনারা তো আছেনই, ধরিয়ে দেবেন ওদেরকে। তো নেক্সট স্টার্ট টু রিড দিস পোয়েমস। কি হচ্ছে? দ্য স্মাইলিং ক্যাট সিট সো স্টিল। স্মাইলিং ক্যাটটা কি করছে? মানে হাস, আচ্ছা, let me finish this poem first, then I will tell the meaning of it. Acha, the smiling cat sits so still, it sees the city on the hill. Saint and circle, come and see, soft sea sounds like repeat with me. তো কি হচ্ছে? The smiling cat মানে সদা হাস্যময় বিড়ালটি সিটস সো স্টিল, একদম শান্ত হয়ে বসে আছে, স্থির হয়ে বসে আছে। ইট সিজ দ্য সিটি, এটা দেখছে একটা শহরকে, অন দ্য হিল, যেটা কিনা একটা ছোট্ট পাহাড়ের চূড়ার উপরে রয়েছে। সেন্ট অ্যান্ড সার্কেল, সেন্ট আমি এটা আগেই বলেছিলাম, আমাদের যেটা খুচরো পয়সা সেটাকে ইংল্যান্ডের লোকেরা বলে সেন্ট। অ্যান্ড সার্কেল এবং বৃত্ত, কাম অ্যান্ড সি, এগুলোকে এসে দেখে যাও। সফট সি মানে সি এর যেটা সফট সাউন্ড, সাউন্ডস লাইক মানে শ এর মতো শোনায় বা এস এর মতো শোনায়, যেটা রিপিট উইথ মি, এস লেটারের মতো শোনায় কে না, সি এর সফট সাউন্ড। এবং এটা আমার সাথে রিপিট করো তোমরা।
Okay, so see the next poem. A tiny mouse in the city runs. It cycles fast in morning sun. Cyril circles ceiling high. Soft sea says, let's try. তো কি হচ্ছে, একটা ছোট্ট মাউস, আর টাইনি মাউস, ছোট্ট ইঁদুর ইন দ্য সিটি, শহরের মধ্যে রানস, দৌড়ে বেড়াচ্ছে। ইট সাইকেলস ফাস্ট, এটা খুব জোরে সাইকেল চালাচ্ছে। ইন দ্য মর্নিং সান, সকালে রৌদ্রের মধ্যে। সিরিল মানে কর্নফ্লেক্স, এটা আগেই বলেছিলাম। সার্কেল বৃত্ত, সিলিং হাই, সিলিং মানে যেটা বললাম সে খুচরো পয়সাটা। সফট সি সেজ, সফট সি বলছে বা এস এর মতো সাউন্ড করছে। লেটস ট্রাই, চলো আমরা এটা আবার চেষ্টা করি। আবার বলি সফট সি সাউন্ড কিরকম হবে? ভেরি গুড, যেরকম সার্কেল, সিরিল, সিলিং, এগুলোর সাউন্ডটা কিরকম হচ্ছে? সি এর সাউন্ড এখানে কিরকম? ওয়ান্ডারফুল। চলো সি দ্য নেক্সট ওয়ান। এখানে কি হচ্ছে? সিলিয়া ইটস সিরিল স্লো। She sits so still and smiles, you know. Saint and city circle too. Soft sea makes the sound for you. আচ্ছা, এখানে একটা জিনিস ভুল বললাম। একটা সিলিং বলতে, এই সিলিংটা বলতে কিন্তু ওই খুচরো পয়সার কথা বলছি না। এখানে সিলিং গুলো বলতে বাড়ির যে কড়ি বড়গা থাকে না, ওই যে সিলিং, বাড়ির যে ওপরে, ঘরের যে ওপরের যে ছাদটা, যেটা আমরা ঘরের ভেতর থেকে বসে দেখতে পাই, সেই সিলিংটার কথা বলছি। এখানে ওই সিলিংটার কথা বলছি। আচ্ছা আচ্ছা, চলো কি বলছিলাম এখানে? সিলিয়াস ইটস সিরিয়াল স্লো। সিলিয়া সিরিয়ালটা মানে কর্নফ্লেক্স খুব ধীরে ধীরে খাচ্ছে। শি সিট সো স্টিল, সে একদম শান্ত হয়ে বসে আছে। এন্ড স্মাইলস, এবং হাসছে। ইউনো, তুমি জানো কি, সে হাসছে, হাসতে হাসতে বসে বসে খাচ্ছে। সেন্ট অ্যান্ড সিটি সার্কেল টু। সেন্ট যে খুচরো পয়সা, সেগুলো গোল, এবং সিটি সে যে শহরটায় বাস করছে সেই শহরটাও গোল। সার্কেল টু। ওকে, সফট সি মেক্স দ্য সাউন্ড ফর ইউ। সফট সি এর সাউন্ডটা হচ্ছে শুধুমাত্র তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য এটা হচ্ছে। ওকে, তো দ্য লাস্ট পোয়েম। দ্য নাইস ক্যাট সিটস বিসাইড দ্য সি। ভদ্র সভ্য বিড়ালটা বসে আছে সমুদ্রের ধারে। ইট সিজ আ সাইকেল পাস দ্য ট্রি। এটা দেখছে একটা সাইকেল চলে যাচ্ছে একটা গাছের পাশ দিয়ে। সি ইজ সফট উইথ ই আই ওয়াই। সি হচ্ছে সফট সাউন্ড করছে, কার সাথে বসে? ই আই এবং ওয়াই এর সাথে বসে। ইট সাউন্ডস লাইক গিভ ইট আ ট্রাই। এটা কিরকম শব্দ প্রডিউস করছে, কিরকম শব্দ তৈরি করছে? বা এস লেটারের মতো শব্দ তৈরি করছে। তো আরেকবার চেষ্টা করা যাক, রাইট? তো এই আমরা আরেকবার ঝালিয়ে নেব। কিরকম না, সি কখন সাউন্ড প্রডিউস করে? না, যখন এটা ই আই এবং ওয়াই এর সাথে বসছে তখন এটা সাউন্ড তৈরি করছে। ঠিক আছে, তো এইভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করতে দেবেন। সি এ কা, সি ও কো, সি ইউ কিউ, সি কে কা, সি এল ক্লা, সি আর ক্রা, সি ই সে, সি আই সাই, সি ওয়াই সাই। ওকে, তো এইভাবে ওদেরকে বলবেন, মেক ইউর ওন ওয়ার্ডস, টেল মি four words where C sounds like K, যেখানে সি সাউন্ডটা দিয়ে সি সাউন্ডটা কয়ের মতো শোনাচ্ছে সেরকম চারটে শব্দ বলতে বলবেন। আবার যেখানে সিটা মানে সফট সি সাউন্ডটা এস এর মতো বা এর মতো শোনাচ্ছে সেরকম চারটে শব্দ বলতে বলবেন। এইভাবে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ওদেরকে যদি আমরা এই শব্দগুলো শেখাই ধীরে ধীরে করে, কিন্তু ওরা সবকিছুই শিখে যাবে। তো এটার জন্য কি লাগে? একটুখানি ধৈর্য, একটুখানি প্র্যাকটিস, আর আমার ক্লাসটা রেগুলার দেখতে হবে। তো বাই ফর টুডে and stay tuned for more videos like this. Thank you so much guys. Bye.